5 আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু এই স্বাধীনতার গল্পটি অনেক ত্যাগ ও সংগ্রামের ফল। বছর 1920 এর দশক। ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে। দেশবাসী ব্রিটিশদের শোষণ, অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করে। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল সহ আরও অনেক নেতা দেশের মানুষকে স্বাধীনতার জন্য সংগঠিত করেন। গল্পের মূল চরিত্র রামু একজন সাধারণ কৃষক, তার পরিবার গ্রামে বাস করে। ব্রিটিশদের অত্যাচারে রামু এবং তার মতো অনেক কৃষকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ব্রিটিশদের উচ্চ কর এবং জমিদারদের অন্যায় আচরণ রামুকে প্রতিবাদে উদ্বুদ্ধ করে। একদিন গ্রামে গান্ধীজির অসহযোগ আন্দোলনের খবর এলে রামু সেই আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। রামু ও তার গ্রামবাসীরা গান্ধীজির নেতৃত্বে অহিংস প্রতিবাদে যোগ দেয়া। তারা ব্রিটিশ পণ্যের বয়কট করে এবং নিজেরাই কাপড় বুনতে শুরু করে। আন্দোলন দিন দিন তীব্র থেকে তীব্রতর হতে থাকে এবং ব্রিটিশ সরকার তা দমন করার চেষ্টা করে। তবে রামু এবং তার সঙ্গীরা হাল ছাড়েনি। তারা জানত স্বাধীনতার জন্য সংগ্রাম ছাড়া কোনো পথ নেই। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে রামু পুরোপুরি এতে ঝাঁপিয়ে পড়ে। ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার উপর অকথ্য অত্যাচার চালা। কিন্তু রামু দৃঢ়প্রতিজ্ঞ ছিল, তার একমাত্র লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা। গ্রামে তার পরিবারের জন্য সময়টা খুব কঠিন ছিল, কিন্তু তারা রামুর সংগ্রামে গর্বিত ছিল। 1947 সালের 5 আগস্ট ভারতীয় জাতি অবশেষে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়। রামু তখনও কারাগারে ছিল, কিন্তু যখন সে স্বাধীনতার খবর পেল, তার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ে। সে জানত তার ত্যাগ বৃথা যায়নি। স্বাধীনতা অর্জনের পর রামু কারাগার থেকে মুক্তি পায় এবং ফিরে আসে তার গ্রামে। গ্রামবাসী তাকে বীরের মতো স্বাগত জানা। রামু জানত স্বাধীনতা কেবল একটা দিন নয়, এটা একটা জীবনব্যাপী সংগ্রাম। তাই সে দেশের উন্নয়নে কাজ করতে শুরু করে। এই গল্প কেবল রামুর নয়, এটি সেই সব অগণিত নায়কদের গল্প যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য। 5 আগস্ট আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা ত্যাগ ও সংগ্রামের ফল, এবং তা আমাদের কাছে অমূল্য। স্বাধীনতার প্রথম সকাল 6 আগস্ট 1947। রামু গ্রামে ফিরে এসে নতুন স্বপ্ন নিয়ে জীবনের পথে এগোতে থাকে। তবে স্বাধীনতার পরে দেশের অবস্থা খুবই জটিল। দেশভাগের কারণে অনেক মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়েছে, খাদ্য ও চিকিৎসার অভাব দেখা দিয়েছে। রামু দেখেছে তার গ্রামেও অনেক পরিবার উদ্বাস্তু হয়ে এসেছে। তাদের চোখে ছিল উদ্বেগ, কিন্তু স্বাধীনতার স্বপ্ন। রামু বুঝতে পেরেছিল যে স্বাধীনতা অর্জন করা একটি সূচনা মাত্র, এখন দেশকে গড়ে তোলার দায়িত্ব তাদের। রামু এবং তার সঙ্গীরা মিলে গ্রামে একটি স্কুল স্থাপন করে, যাতে নতুন প্রজন্ম শিক্ষিত হয়ে দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। তারা গ্রামে ছোট ছোট কারখানা স্থাপন করে যাতে গ্রামবাসীরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। দেশভাগের ফলে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ এবং দুর্ভাবনা সৃষ্টি হয়েছিল। রামু এই বিভেদ দূর করার জন্য গ্রামের শান্তির বার্তা নিয়ে কাজ শুরু করে। সে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়, কারণ সে জানত স্বাধীনতার প্রকৃত মূল্য তখনই পাওয়া যাবে যখন সকলে মিলে একটি শক্তিশালী জাতি গঠন করবে। রামুর উদ্যোগে গ্রামটির চেহারা বদলাতে শুরু করে। স্কুলে পড়া ছেলে মেয়েরা নতুন স্বপ্ন দেখতে শুরু করে। তারা শুধু নিজেদের জন্য নয়, দেশের উন্নতির জন্য কাজ করতে চায়। রামু তাদের উৎসাহ দেয়, তাদের শেখায় যে স্বাধীনতা মানে দায়িত্ব, নিজের ও দেশের প্রতি। বছর গড়াতে থাকে, রামু বুড়ো হয়, কিন্তু তার চোখে সেই একই দৃঢ় সংকল্প। তার সন্তানরা বড় হয়ে ওঠে, তারাও রামুর দেখানো পথ অনুসরণ করে। রামু জানত তার জীবন একটা ছোট অংশ মাত্র, কিন্তু তার কাজ দেশের জন্য কিছু করে যাওয়ার ছিল। মৃত্যুর আগে রামু সন্তুষ্ট ছিল এই ভেবে যে সে নিজের ভূমিকা পালন করতে পেরেছে। রামুর মৃত্যুর পর গ্রামের লোকেরা তাকে স্মরণ করে, তার নামে একটি স্মৃতিসৌধ তৈরি করে। সেই স্মৃতিসৌধটি গ্রামের কেন্দ্রে দাঁড়িয়ে থাকে, নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে। রামুর জীবন কেবল তার নিজের নয়, বরং পুরো দেশের মানুষের সংগ্রামের প্রতীক হয়ে ওঠা। এই গল্প কেবল রামুর নয়, বরং সমস্ত ভারতবাসীর।
স্বাধীনতা আমাদের কাছে শুধু একটি ইতিহাসের পৃষ্ঠা নয়, বরং এটি আমাদের অতীতের সেই সংগ্রামের একটি ধারাবাহিকতা যা আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে। 5 আগস্ট আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা অর্জনের জন্য ত্যাগ ও সংগ্রামের প্রয়োজন এবং এটি রক্ষার জন্য দায়িত্বের প্রয়োজন। এই গল্পটি সেই সব অগণিত নামহীন বীরদের প্রতি শ্রদ্ধার্ঘ্য যারা তাদের জীবনের সর্বস্ব দিয়ে আমাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তাদের এই ত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে পারি। রামুর মৃত্যুর পর তার পুত্র অমিত দায়িত্ব নেয় পরিবারের এবং গ্রামের। ছোট থেকেই অমিত বাবার কাছ থেকে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং পরিশ্রমের শিক্ষা পেয়েছিল। স্বাধীনতার মূল্য অমিত খুব ভালোভাবেই জানত, তাই সে বাবার দেখানো পথে এগিয়ে যাওয়ার সংকল্প করে। অমিত বুঝেছিল স্বাধীনতা পাওয়া হয়েছে ঠিকই, কিন্তু দেশের উন্নতির জন্য আরও অনেক কাজ বাকি। তাই সে গ্রামের কৃষকদের সংগঠিত করে আধুনিক কৃষি পদ্ধতি প্রয়োগ শুরু করে। পাশাপাশি সে গ্রামের যুবকদের নিয়ে একটি সমবায় গড়ে তোলে, যেখানে তারা নিজেদের উদ্যোগে ছোট শিল্প এবং ব্যবসা শুরু করে। অমিত জানত আত্মনির্ভরশীল হওয়াই হল প্রকৃত স্বাধীনতা। অমিতের মা, রামুর স্ত্রী সরলা দেবী, গ্রামের মহিলাদের নিয়ে একটি মহিলা সমিতি গঠন করেন। সেই সমিতির মাধ্যমে তারা নারী শিক্ষার প্রসার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করেন। সরলা দেবী জানতেন সমাজের উন্নতির জন্য নারীদের শিক্ষিত হওয়া জরুরি, তাই তিনি মহিলাদের শিক্ষিত ও সচেতন করতে সচেষ্ট হন। বছর ঘুরতে থাকে, কিন্তু অমিত এবং তার পরিবারের দেশপ্রেমের ঐতিহ্য অটুট থাকে। দেশের প্রতি তাদের অবদান গ্রামের প্রতিটি ঘরে আলো ছড়ায়। গ্রামের স্কুলের ছাত্রছাত্রীরা রামুর সংগ্রামের গল্প শুনে বড় হয়। তারা জানে তাদের পূর্বপুরুষদের ত্যাগের কাহিনী। তাই তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ গড়ার দায়িত্বকেও গুরুত্ব দেয়। বছর 1975, ভারত তখনও উন্নয়নের পথে। অমিতের উদ্যোগে গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। বিদ্যুৎ এসেছে, রাস্তা হয়েছে, ছোট শিল্প কারখানার বিকাশ ঘটেছে। গ্রামের লোকেরা আজ নিজেদের উন্নত জীবনযাত্রা উপভোগ করছে, কিন্তু তারা জানে এই উন্নতির পেছনে রয়েছে রামু এবং তার পরিবারের ত্যাগ ও সংগ্রাম। অমিতের সন্তানরাও বাবার এবং দাদার দেখানো পথে হাঁটে। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন ক্ষেত্রে দেশের জন্য কাজ করে। তারা জানে স্বাধীনতা কেবল একটি প্রাপ্তি নয়, এটি একটি দায়িত্বও বটে। তারা গ্রামের উন্নয়নের কাজ অব্যাহত রাখে এবং দেশের অন্যান্য প্রান্তেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। অমিতের পরিবার কেবল একটি গ্রামের নয়, বরং পুরো জাতির প্রতিচ্ছবি। তাদের সংগ্রাম, ত্যাগ এবং দেশপ্রেম সেই সব ভারতীয়দের স্মরণ করিয়ে দেয় যারা নিজেদের জীবনের মূল্য দিয়ে আমাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তাদের জীবনের গল্প থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যায়, নতুন স্বপ্ন বুনে এবং দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। 5 আগস্টের প্রতিটি সকালে গ্রামের লোকেরা রামুর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। তারা জানে স্বাধীনতার মন্ত্র কেবল মুখে বলার নয়, বরং তা হৃদয়ে ধারণ করে কাজ করতে হয়। তারা এই মন্ত্র নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়, যেন দেশপ্রেমের এই ধারা কখনোই বন্ধ না হয়। রামুর জীবন আমাদের শেখায় যে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তা রক্ষা করাও ততটাই কঠিন। এটি কেবল যুদ্ধের ফল নয়, বরং এটি একটি দায়িত্ব যা প্রতিটি প্রজন্মকে পালন করতে হয়। 5 আগস্ট আমাদের সেই শিক্ষার মূর্ত প্রতীক, যা আমাদের মনে করিয়ে দেয় আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছি এবং কিভাবে তা ধরে রাখতে হবে। এইভাবে রামু এবং তার পরিবারের সংগ্রাম, ত্যাগ এবং দেশপ্রেমের কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে। দেশের প্রতিটি কোণায় স্বাধীনতার আলো ছড়িয়ে পড়ে। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নতুন ভিডিও আগে পাওয়ার জন্য।